আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলা মানুষকে দিন শিক্ষা ও সহজ সরল পথ দেখানোর জন্য যুগে যুগে অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। ঠিক তেমনই ভাবে বর্তমান সময়ে বিশ্বে অনেক আলেম ওলামা কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তবে এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন 10 দেশের সেরা 10 ইসলামী বক্তা সম্পর্কে। তবে শুধুমাত্র ভিডিওটি সাজানোর জন্য তাদের লিস্ট করা হয়েছে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের একজন সেরা স্কলার রয়েছে এই লিস্টে। আর আপনি মুসলিম হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা তাহলে আপনি জানতে পারবেন না বিশ্বের সবচেয়ে সেরা 10 জন স্কলারকে। তার সাথে ফ্রিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো কোন জেলার মুসলিম সবচেয়ে ভালো মানের। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে ইসমাইল ইবনে মুসা মানেক। এই সেরা স্কলার একজন জিম্বাবুয়ের নাগরিক। সে জন্মগ্রহণ করেছে 1975 সালে। সে অনুযায়ী বর্তমান তার বয়স 49 বছর বয়স। তবে জিম্বাবুয়ের এই স্কলার পৃথিবীর সবচেয়ে সেরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় বড় ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। তবে জিম্বাবুয়ের দেশটিতে অনেক অমুসলিম তার হাত ধরে মুসলিম হয়েছে। My beloved brothers and sisters, you and I know that Musa alayhi salam or the এরপর 9 নাম্বার রয়েছে মোহাম্মদ তকি উসমানী। তকি উসমানী 3 অক্টোবর 1943 সালে পাকিস্তান করাচিতে জন্মগ্রহণ করেছে। বিচারপতি মাওলানা তাকি উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, কেননা তিনি ইসলামী ফিকাহ, হাদিস, অর্থনীতি ও তাসাউফ বিশেষজ্ঞ। তকি উসমানী 2024 সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছে। বর্তমান সময়ে এই বক্তার বয়স হচ্ছে 81 বছর। गीबत ऐसा गुनाह है कि जिना से बदतर करार दिया हदीस में रसूलुल्लाह। বিশ্বের সবচেয়ে সেরা 10 জন স্কলারগুলোর মধ্যে 8 নম্বর অবস্থান করতেছে ওমর সুলাইমান। এই বিখ্যাত ইসলামী বক্তা জন্মগ্রহণ করেছে 1986 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 38 বছর। এই বিখ্যাত বক্তা আমেরিকার নাগরিক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও নাগরিক অধিকার নেতা। তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা। তাছাড়া তিনি একজন সাউদার্ন মেথডিক্স বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিভাগের একজন প্রফেসর। তাছাড়া এই প্রখ্যাত বক্তার হাত ধরে আমেরিকান অনেক নাস্তিক ও খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 2024 সালে পিউ রিপোর্ট অনুযায়ী আমেরিকা 3য় নম্বর অবস্থানে রয়েছে ইসলাম ধর্ম। How do I help the ummah from the comfort of my home? Oh, I'm not a sheikh. Oh, I'm not a da'i. Oh, এরপর 7 নম্বর অবস্থান করতেছে জাকির নায়েক। বিশ্বের সবচেয়ে বেশি অমুসলিমরা মুসলিম হয়েছে এই বক্তার হাত ধরে। ডক্টর জাকির নায়েক কুরআনটাকে বিজ্ঞান এবং যুক্তি দিয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেন সবাইকে। তবে জাকির নায়েক জন্মগ্রহণ করেছে 18 অক্টোবর 1965 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স প্রায় 59 বছরের কাছাকাছি। তিনি ইসলামী রিসার্চ ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেখানে প্রতিনিয়ত ইসলাম ধর্মকে গবেষণা করা হচ্ছে। তবে আমরা হয়তো সকলে জানি জাকির নায়েক ভারতের একজন নাগরিক। তবে যাই হোক, সারা বিশ্বে জাকির নায়েকের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। When will you see me back in UK live? To tell you frankly, I have been to UK. এরপর সেরা ইসলামী স্কলারের মধ্যে 6 নম্বর অবস্থান করতেছে বিলাল ফিলিপস। এই বিখ্যাত ইসলামী বক্তা 6 জানুয়ারি 1947 সালে কানাডাতে জন্মগ্রহণ করেছে। সে পেশায় একজন ইসলামী বক্তা, লেখক ও শিক্ষক। তাছাড়া তিনি ইসলামিক অনলাইন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বর্তমান তিনি 24 ঘন্টা ব্যাপী সালাফি স্যাটেলাইট টিভি চ্যানেল পিস টিভিতে বক্তব্য রাখেন। তবে যাই হোক, কানাডা অমুসলিম দেশ হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে কানাডাতে অনেক মুসলিম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে নিজ দেশ কানাডাতে বিলাল ফিলিপস অনেক জনপ্রিয় একজন ইসলামী বক্তা। তার অনেক ওয়াজ মাহফিলের মধ্যে অনেক অমুসলিমরা মুসলিম হয়েছে। The topic, why fast, is one which addresses the essence of এরপর 5 নম্বর অবস্থান করতেছে মাওলানা তারিক জামিল। তবে তারিক জামিলের বর্তমান সময় বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গেছে, কারণ সে অনেক ইমোশনাল ভাবে বক্তব্য রাখেন। তার বক্তব্যগুলো অনেক সুন্দর হয়ে থাকে। পার্সোনালি আমি তারিক জামিলের একজন বড় ভক্ত। মাওলানা তারিক জামিল জন্মগ্রহণ করেছে 1 অক্টোবর 1953 সালে। সে অনুযায়ী তার বর্তমান বয়স 71 বছর। তবে 2024 সালে এসেও তারিক জামিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের মধ্যে গণ্য হয়েছে। মাওলানা তারিক জামিল পাকিস্তানের একজন অন্যতম দেওবন্দি ইসলামী পণ্ডিত, দায়ী এবং তাবলিগ জামাতের সদস্য। তিনি মাওলানা তারিক জামিল ইসলাম প্রচারের জন্য 3টি প্রতিষ্ঠান চালু করেছে, যেগুলোতে প্রতিনিয়ত ইসলাম শিক্ষা ও গবেষণা এবং ইসলাম প্রচারের কাজ সম্পূর্ণ হচ্ছে। তারিক জামিল ধর্ম প্রচার ও ইমোশনাল বক্তব্যের জন্য সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। जब तुम पर अंधेरी रात की तरह फितने छा जाएं
और तो मैं कुछ समझ সো গাইস, এরপর 4 নম্বরে অবস্থান করতেছে ইউসুফ ইস্তেস, যিনি আমেরিকান নাগরিক এবং জন্মগ্রহণ করেছে 1944 সালে। সে অনুযায়ী তার বর্তমান বয়স 80 বছর। তবে অবাক করা বিষয় হচ্ছে তার পরিবারে 1944 সালে জন্মগ্রহণ করার পর সকলেই খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। তবে আল্লাহর রহমতে 1991 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর থেকে আজ পর্যন্ত ইসলাম ধর্ম নিয়ে গবেষণা, শিক্ষা, জানা ও বোঝার চেষ্টা করতেই আছে। এমনকি বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী বিষয়ে সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। তবে বর্তমান সময়ে তিনি বিশ্বে ইসলাম প্রচারের কাজে মগ্ন রয়েছে। এই বিখ্যাত ইসলামী পণ্ডিত ও বক্তার কথাগুলো অনেক কলিজাতে লাগে। The minute you light it, actually, you know, cigarette smoke kills innocent. তো এরপর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের মধ্যে 3 নম্বরে অবস্থান করতেছে নোমান আলী খান। তিনি পাকিস্তানের বংশোদ্ভূত জার্মানি নাগরিক। বিখ্যাত এই পণ্ডিত 1978 সালে জন্মগ্রহণ করেছে। সে অনুযায়ী তার বর্তমান বয়স 44 বছর। তিনি বাইয়ানা ইনস্টিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুরআনিক স্টাডিজের প্রতিষ্ঠাতা। তবে নোমান আলী খানকে বিশ্বে কোনো র্যাঙ্কিং ছাড়াই প্রভাবশালী মুসলিম হিসেবে গণ্য করা হয়েছে। তবে নোমান আলীর বোঝানোর মধ্যে একটা অন্যতম শক্তি রয়েছে, কেননা তার বাংলা ডাবিং করা ভিডিও বা ইংরেজি ভিডিওগুলো যারা দেখেছে তারাই বুঝতে পারবে। সে সবসময় কুরআন ও সুন্নাহর আলোকে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করে থাকেন দর্শকদের মাঝে। তবে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম প্রচারক হিসেবে তাকে ধরা হয়। আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন। এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করতো না? সো 2 নম্বর অবস্থান করতেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, তারুণ্যের আইডল, মুসলিমদের অন্যতম কণ্ঠস্বর ডক্টর মিজানুর রহমান আজারি। আমার ভুল না হলে বাংলাদেশের সকল নাগরিক মিজানুর রহমান আজারির একজন বড় ভক্ত। তবে তিনি শুধু বাংলাতেই পারদর্শী নয়, আরবি এবং ইংরেজিতেও অনেক ওয়াজ মাহফিল করে থাকে। সারা বিশ্বে তার ফ্যান ফলোয়ার রয়েছে। তবে তিনি বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র তিনি বাংলাদেশের মুসলিমদেরকে সহজভাবে ইসলাম বুঝিয়েছেন। তবে তার আলোচনাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে। সো এরপর 1 নম্বরে অবস্থান করতেছে প্রভাবশালী মুসলিম আক্তার রেজা খান, যিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় একজন বক্তা। তবে শুধু ভারত নয়, সারা বিশ্বে তার ফ্যান ফলোয়ার রয়েছে। তিনি কুরআনকে সকলের মাঝে সাবলীল ভাষা এবং সহজভাবে বুঝিয়ে থাকেন। বর্তমান সময়ে তিনি একজন অন্যতম ধর্ম প্রচারক হিসেবে গণ্য হয়েছে। তার একটি ওয়াজ মাহফিল শুনলে আপনি বুঝতে পারবেন সে কেমন বক্তা। তবে যাই হোক, খুশির খবরটি হচ্ছে 2024 সালে ভারতে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আপনি কি জানেন ঢাকা বনাম কলকাতার মধ্যে সবচেয়ে জনপ্রিয় শহর কোনটি? তাহলে এই ভিডিওটি দেখে আসুন। আই এম শিওর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে যদি 50টির বেশি কমেন্ট আসে তাহলে বাংলাদেশের সবচেয়ে সেরা 10 জন স্কলারকে দেখাবো পরবর্তী ভিডিওতে। সো যাই হোক, আপনি মুসলিম হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।